আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মুখরোচক এবং রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্ন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা রেস্টুরেন্টে কিন্তু এটা খুব চড়া দামে খেয়ে থাকি, তবে বাসায় খুবই অল্প উপকরণে খুব মজা করে আপনারা এটি তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটি কিন্তু মেহমানদারিতে অতুলনীয়। তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই দেখিয়ে দিব কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের। আপনারা ফ্রেশ মাংসটাই নেবেন। ফ্রেশ মাংস দিয়ে চিকেন পপকর্নটা ভালো হয় এবং ফ্রেশ মাংস দিয়েই তৈরি করে থাকে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ। তারপর নিয়ে নিয়েছি লবণ, এরপর নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো, তারপর টেস্টিং সল্ট, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ভিনেগার, সয়া সস, একটা ডিম, আদা রসুন বাটা এবং আটা নিয়ে নিয়েছি। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, টেস্টিং সল্ট স্বাদ মতো। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি যেই ডিমটা নিয়েছিলাম ডিমটাকে ভালো মতো ফেটিয়ে তারপর 2 টেবিল চামচ পরিমাণ ডিম দিয়ে দিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ ভিনেগার। খুব ভালো মতো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট এটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমি এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। আমি এখানে আটার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো মতো মিক্স করে নিলাম। এবার আমি চিকেনগুলোকে ভালো মতো সেই শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিব। ভালো মতো চেপে চেপে গড়িয়ে নিতে হবে। আমরা যেভাবে চিকেন ফ্রাই করে থাকি সেম ওইভাবেই করে নিতে হবে। সবগুলো ফার্স্টে এভাবে সেই শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিতে হবে, কারণ এরপর আমাদের আরও একটা স্টেপ বাকি আছে। এবার একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি। তারপর সেই চিকেনের টুকরাটা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের জন্য পানির মধ্যে চুবিয়ে এরপর আমি আবারও সেই শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিব চেপে চেপে। এভাবে সবগুলো করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে চিকেন পপকর্নগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। ঠিক এভাবে একটি ছড়ানো ট্রের মধ্যে ছড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত। এরপর যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগ বা পলিতে ভরে তারপর আপনারা ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন। এটা 30 দিনের মতো খুব ভালো থাকবে। এবার আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এরপর একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরটা একদম ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটা সিদ্ধ হবে না। আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পপকর্ন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো। বাসায় যদি এত ইজিলি তৈরি করা যায় তাহলে কেনই বা রেস্টুরেন্টের চেয়ে চড়া দামে এগুলোকে কিনে খেতে হবে। একটা ভেঙে শেয়ার করছি, উপরটা দেখুন কতটা ক্রিস্পি এবং ভেতরের চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে খুব মজাদার মজাদার রেসিপি সবার আগে পেতে আপনারা নোটিফিকেশনটাও অন করে দিবেন, বেল বাটনটা দিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। তো আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।